من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. وقال النبي صلى الله عليه وسلم: ألا إن الدنيا ملعون ما فيها إلا ذكر الله وما والاه وعالم أو متعلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তালিমুল ওয়াহি বালক বালিকা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের সবক প্রদান এবং মুবারক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি এবং স্টেজে উপস্থিত দেশের বিজ্ঞ সুনামধন্য উলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট তালিবুল ইলম ভাইরা এবং সম্মানিত সুধী মেহমানবৃন্দ, দিন প্রিয়, ইমান প্রিয় তাওহীদি জনতা, মুসলমান মা ও বোনেরা, পর্দার আড়ালে উপবিষ্ট আছেন, কথা শুনছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই মুবারক মাহফিলে কোরআনী শিক্ষা নিকেতনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা উলামা ইকরামের কথা শুনে আসছিলাম, সামনেও আরো কথা শুনবো। বিজ্ঞ আলেমগণ উপস্থিত আছেন, আসবেন, তারা কথা বলবেন, তাদের সান্নিধ্যে আমরা বসবো, শুনবো, দিনের পাথেয় গ্রহণ করব, সে মতে চলার প্রত্যয় নিয়ে যাব এখান থেকে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, বানিয়েছেন। আরো অনেক মাখলুকাত পৃথিবীতে আছে। আমি সংক্ষিপ্ত কথা বলে শেষ করব। আমাদের বড় একজন মেহমান এখানে আছেন, হুজুর কথা বলবেন। দেশের সুনামধন্য কারি, আলেমে দ্বীন হযরত মাওলানা কারি জহিরুল ইসলাম দামাত বারাকাতুহু হুজুর আসছেন, অনেক প্রোগ্রাম করে আসছেন। হুজুর কথা বলবেন, আপনারা শুনবেন। আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানিয়েছেন সৃষ্টির সেরা। আমরা আমাদেরকে আশরাফুল মাখলুকাত নামে জানি। হাজারো সৃষ্টি আছে আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবীতে, তার মধ্যে মানুষই সেরা, মানব জাতি সেরা। এদের শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক দান করেছেন, এদেরকে সবার উপরে রেখেছেন, এদেরকে সম্মানিত করেছেন। আল্লাহ কোরআনে কারিমে কথা বলেন সূরা বনী ইসরাঈলের মধ্যে, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আদমের সন্তানদেরকে, মানব জাতিকে আমি আল্লাহ তাদেরকে সম্মানিত করেছি, শ্রেষ্ঠত্ব দিয়েছি, মর্যাদামণ্ডিত করেছি, তাদেরকে অন্যান্যদের উপর তাদেরকে প্রাধান্য দিয়েছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, এদেরকে জলপথে স্থলপথে আমি চলাচলের যোগ্যতা দিয়েছি। এদেরকে আমি
প্রাধান্য দিয়েছে অন্যান্য মাখলুকাতের উপরে। এই যে আমাদের শ্রেষ্ঠত্ব, আমাদেরকে আল্লাহ মর্যাদা মণ্ডিত করলেন, এই মর্যাদার মাপকাঠি কি? এই মর্যাদার মাপকাঠি হচ্ছে দিন। যে দিন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, যে আমরা মুসলমান, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান, ইমানদার। কি বলেন, ঠিক কিনা? আমাদের সবচেয়ে বড় পরিচয় কি, আইডেন্টিটি কি? আমরা মুসলমান, আমরা এক আল্লাহতে বিশ্বাসী, আমরা তাওহীদে বিশ্বাসী, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী এবং রাসূল বলে আমরা বিশ্বাস করি, আমরা আখিরাতকে বিশ্বাস করি, আমরা জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি, আমরা পরকাল বলতে কিছু আছে এটাকে বিশ্বাস করি। পরকালীন জীবনে আল্লাহ পাক আমাদেরকে আমাদের দুনিয়ার যাপিত জীবনের ভালো মন্দ কাজের প্রতিদান দান করবেন, কাউকে পুরস্কৃত করবেন, জান্নাতি বানাবেন, আবার কাউকে শাস্তি দিবেন, পানিশমেন্ট দিবেন, জাহান্নামী হবে। এই বিষয়গুলোকে আমরা সব বিশ্বাস করি। আমাদের নবী জান্নাত জাহান্নাম সব দেখে আসছেন মেরাজের রাতে, এটাও আমরা বিশ্বাস করি। আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করে আসছেন, নামাজ নিয়ে আসছেন আমাদের জন্য। এই সবগুলো বিষয়কে আমরা অন্তর থেকে বিশ্বাস করি, যে কারণে আমরা মুসলমান, যে কারণে আমরা ইমানদার। ইমানদার তো তাকেই বলে যে বিশ্বাসী, এক আল্লাহতে বিশ্বাসী, যে আল্লাহর সাথে কোনো শরিক নেই, না আল্লাহর সত্তাতে কোনো কেউ শরিক আছে অংশীদার, না আল্লাহর গুণাবলীতে কেউ শরিক আছে। আল্লাহর কোনো শরিক নেই, সহযোগী নেই, হেল্পার নেই, সহকারী নেই, আল্লাহ একাই সব কিছু। আল্লাহু আহাদ, সূরাতুল ইখলাসে আল্লাহর পরিচয় আল্লাহ দিয়েছেন, আল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। নবীজি আল্লাহর পরিচয় দিয়েছেন। নবী আপনি বলুন এই কথা যে আল্লাহর পরিচয় সম্পর্কে তিনি এক, একক, অদ্বিতীয়, অনন্য, তিনি, তার কোনো শরিক নেই, এটাকে আমরা বিশ্বাস করি। এই যে আমাদের ঈমান, ইসলাম, যে দ্বীন, আল্লাহ তাআলার শরীয়তের বিধিবিধান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে ওহীর মাধ্যমে তার কাছে যা কিছু এসছে এটাকে দ্বীন বলে, শরীয়ত বলে। আমরা সেই শরীয়তের উপরে চলার জন্য আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট। যে আমাদের যখন একজন ছেলে মেয়ের বয়স, সে বালেগ হয়ে যায়, অ্যাডাল্ট হয়, প্রাপ্ত বয়স্কে পৌঁছে যায়, তার উপর নামাজ ফরজ হয়ে যায়। এই যে নামাজ, এটা শরীয়ত, এটা দ্বীন, দ্বীনের একটা বিধান, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর তরফ থেকে বিধান দিয়ে এসছে। দ্বীনের কারণে মানুষ সম্মানিত হয়, দ্বীন অনুযায়ী চললে মানুষ দামি হয়। যে আল্লাহ আমাদেরকে দামি বানিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এটার মাপকাঠি হলো আল্লাহর ইবাদত, আল্লাহর দ্বীন পালন। কিভাবে দ্বীন পালন করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন ও শরীয়ত আমাদের কাছে পৌঁছে দিয়ে গেছেন, যেভাবে তিনি আমল করেছেন, তাকে দেখে সাহাবীরা যেভাবে নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, দ্বীন পালন করেছেন, যাকাত দিয়েছেন, দ্বীন শিখেছেন, ওইভাবে আমাদের জীবনটাকে চালানো। যদি এভাবে চালাতে পারি তাহলে আল্লাহ যে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন ওটার হক আমাদের দ্বারা আদায় হবে, আমরা শ্রেষ্ঠ বলে বিবেচিত হব আল্লাহর কাছে। দ্বীনের দ্বারা মানুষের সম্মান বাড়ে। বদ্দীনের কোনো সম্মান নেই, বরং সে পথে পথে, সে পথে ঘাটে লাঞ্ছিত হয়। আর আল্লাহর কাছে দামি কে? আল্লাহর কাছে দামি তো সে যে আল্লাহর দ্বীন মোতাবেক জীবনযাপন করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোকে জীবনকে গড়ে যারা, এটাই তো জান্নাতের পথ। নবীর নকশে কদম, নবীর পদাঙ্ক অনুসরণ করা, নবী যেভাবে চলেছেন, নবী যেভাবে বলেছেন, নবী যেভাবে খেয়েছেন, নবী যেভাবে প্রস্রাব পায়খানা করেছেন, ওযু ইস্তিনজা করেছেন, নবী যেভাবে মানুষের সাথে কথা বলেছেন, সদাচরণ করেছেন, ব্যবহার করেছেন, নবীর ইবাদত বন্দেগী, নবীর নামাজ, নবীর রোজা, নবীর যাকাত, নবীর সব তিলাওয়াত, এই সব কিছুকে ফলো করা, অনুসরণ করা, এটাকে বলে সুন্নত অনুযায়ী জীবনযাপন। সাহাবীরা তো এভাবেই নবীকে দেখে জীবনকে গড়েছেন। সাহাবায়ে কেরাম দামি হয়ে গেছেন। তাদের সম্পর্কে আল্লাহ কোরআনে কারীমে তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, এই সার্টিফিকেট দিয়ে দিয়েছেন কোরআনে কারীমে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাদের কর্মকাণ্ডের প্রতি খুশি, সন্তুষ্ট। এটা কেন হয়েছে? এই যে সম্মান সাহাবায়ে কেরামের দ্বীন পালনের কারণে। পুঙ্খানুপুঙ্খ আল্লাহর নবীকে, তার আদর্শকে, জীবন আদর্শকে নিজের জীবনে সেট করেছেন।
বাস্তবায়ন করেছেন। নবীর লেনদেন, ব্যবসা বাণিজ্য, নবীর মুআমালাত, নবীর ওয়াদা প্রতিশ্রুতি মানুষের সাথে, নবীর সামাজিকতা রক্ষা, সামাজিক রীতিনীতিকে সামনে রেখে চলা, নবী যেভাবে চলেছেন স্বামী হিসেবে, বাবা হিসেবে, মুরব্বী হিসেবে, সমাজপতি হিসেবে, রাষ্ট্রপতি হিসেবে, সব জায়গাতে নবীর আদর্শ অনুযায়ী চললে মানুষ আল্লাহর কাছে দামি হবে, মানুষের জীবন হবে প্রশান্তিময় জীবন। আমাদের জীবনে প্রশান্তি নাই কেন? আমরা কোরআন থেকে দূরে। এই যে তালিমুল ওয়াহি, এর অর্থ কি? ওয়াহির শিক্ষা কেন্দ্র, তালিমুল ওয়াহি, যেখানে ওয়াহির শিক্ষা প্রদান করা হয়, ওয়াহির শিক্ষা দানের কেন্দ্র এটা। এদেশের মাদ্রাসাগুলো যেখানে ওয়াহির শিক্ষা দেওয়া হয়, এগুলো এক একটা দিনের দুর্গ, দিনের ফ্যাক্টরি। এখান থেকে হাফেজে কোরআন বের হয়, এখান থেকে আলেম বের হয়, এখান থেকে কারি বের হয়, এখান থেকে মুফতি মুহাদ্দিস মুফাসসির বের হয়, এখান থেকে মুত্তাকি পরেশগার লোক বের হয় এখানে শিক্ষা গ্রহণ করে। মাদ্রাসায় পড়ে আলেম হয়ে কেউ দুর্নীতিবাজ হয় না, কেউ সুদখোর হয় না, ঘুষখোর হয় না, জিনাকারী হয় না, অশ্লীল হয় না, অশালীন হয় না, অমানবিক হয় না, অন্যের সম্পদকে আত্মসাৎকারী হয় না, পরকীয়াতে লিপ্ত হয় না, হারাম রিলেশন করে না, নাজায়েজ কাজ করে না। মাদ্রাসায় ওয়াহির শিক্ষা কেন্দ্র, যে ওয়াহি আল্লাহ পাকের প্রত্যাদেশ, আল্লাহর ওয়াহি, আল্লাহর কালাম, যে রাসূলের কাছে আসছে, রাসূল থেকে সাহাবায়ে কেরাম শিখেছেন, সাহাবায়ে কেরাম থেকে তাবেঈন শিখেছেন, তাদের থেকে তাদের পরবর্তীগণ শিখেছেন। এভাবে শিক্ষার এই ধারা, এই যে ওয়াহির শিক্ষার এই পবিত্র ধারা, এটা চলছে অনবরত, স্টেপ বাই স্টেপ চলছে, চলতে চলতে আমাদের পর্যন্ত। আমাদের থেকে আমাদের ছাত্ররা শিখছে, তারা আবার শিক্ষকে তাদের ছাত্রদেরকে শেখাচ্ছেন। এভাবে এই যে ওয়াহির পবিত্র শিক্ষা ধারা, এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। যেদিন আল্লাহ পাক আলেমদেরকে উঠিয়ে নেবেন, এলেম উঠে যাবে, কিয়ামত কায়েম হবে। আলেমের অস্তিত্ব দুনিয়ার অস্তিত্বের জন্য জরুরি। এলেম এর চর্চা বাকি থাকা, ওয়াহির শিক্ষা বাকি থাকা, এটা দুনিয়ার আপনার আমার অস্তিত্বের জন্য জরুরি। যতদিন ইলমে ওয়াহি এর চর্চা পৃথিবীর বুকে অব্যাহত থাকবে, ততদিন আমি আপনি এখানে থাকতে পারবো। ইলমের চর্চা বন্ধ হয়ে যাবে, কিয়ামত কায়েম হবে। পৃথিবীতে দুটি খুঁটি আছে, একটি খুঁটির নাম হচ্ছে বাইতুল্লাহ শরীফ, ঠিক পৃথিবীর মিডলে অবস্থিত, মাঝখানে। এই ঘর যেদিন উঠে যাবে, কিয়ামত কায়েম হবে। এই ঘর থাকা পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। আল্লাহর ঘর কাবায়ে মুশাররফা, বাইতুল্লাহ শরীফ, এটা একটা খুঁটি পৃথিবীর অস্তিত্বের জন্য। আরেকটা খুঁটি হলো কোরআনে কারীম। কোরআনে কারীম যতদিন থাকবে পৃথিবীতে, পৃথিবীর অস্তিত্ব বাকি থাকবে, আপনার অস্তিত্ব বাকি থাকবে, মানুষের অস্তিত্ব বাকি থাকবে। কোরআনে কারীম এর অস্তিত্ব বাকি কিভাবে থাকে? কোরআনে কারীমের অস্তিত্ব যুগে যুগে বাকি রয়েছে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে। কারণ কোরআনের শিক্ষা দেওয়া হয় মাদ্রাসাগুলোতে, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, ওগুলোকে মাদ্রাসা বলা হয় আমাদের প্রচলিত পরিভাষায়, যেখানে ইলমে ওয়াহির শিক্ষা প্রদান করা হয়, কোরআনের চর্চা হয়, বিশুদ্ধ কোরআনের চর্চা, শিক্ষাদান, শিক্ষা গ্রহণ, এই দুই কাজ হয় যেখানে, ওগুলোকে মাদ্রাসা বলে, দ্বীনি প্রতিষ্ঠান। এই মাদ্রাসাগুলো এই খুঁটিকে ধরে রেখেছে, এর শিক্ষা চর্চাকে অব্যাহত রেখেছে। ফলে কোরআনের শিক্ষা ধারণ করে, কোরআনের শিক্ষা ধারণ করে মানুষ ইনসানিয়ত, মানবতা, মানবিকতার যে গুণ, এটা অর্জন করছে এখান থেকে। এই খুঁটি যতদিন থাকবে ততদিন কিয়ামত কায়েম হবে। আর এই খুঁটিটাকে বাকি রেখেছে মাদ্রাসাগুলি, এখানে কোরআনের চর্চা হয়। নামটাই তো এমন আপনাদের এই প্রতিষ্ঠানের, তালিমুল ওয়াহি। এখানে ওয়াহির জ্ঞান শিক্ষা কেন্দ্র। এটা পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ, কথা শেষ করে দিচ্ছি। পৃথিবীতে সবচেয়ে দুই শ্রেণীর মানুষ পৃথিবীতে শ্রেষ্ঠ, সম্মানিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মতে এরা পৃথিবীতে সবচেয়ে বেশি দাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। খায়রুন ইসমু তাফসীরে সিয়া, আলেমরা বুঝবে। খায়রুকুম সবচেয়ে শ্রেষ্ঠ, বেশি শ্রেষ্ঠ,
সম্মানী, দামি, উৎকৃষ্ট লোক তারা, নাগরিক। সবচেয়ে দামি নাগরিক কারা? দুই শ্রেণীর লোক। মান তাআল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা গ্রহণ করে, তার মানেই ছাত্রগুলো। এরা আজকে কোরআনে কারীমের আমপড়া সবক সূরা ফাতিহা, এরা আমপড়া থেকে কোরআন যাবে, নাজরাতে যাবে, নাজরা থেকে হিফজে যাবে, হাফেজ হবে, কোরআন শরীফ মুখস্থ করলো। এখন আল্লাহ পাক কোরআনে কি বলেছেন এর ব্যাখ্যা বিশ্লেষণ, তালিমে কিতাব, এটা কিতাব বিভাগে শিখবে, আলেম হবে। এই যে এরা শিক্ষা গ্রহণ করলো, ওহির শিক্ষা, এরা পৃথিবীতে সবচেয়ে দামি আল্লাহর জমিনে, আসমানের নিচে। আপনি কি চান না আপনার সন্তানটা এরকম দামি হোক, আপনার মেয়েটা এরকম দামি হোক, যাদের পায়ের নিচে ফেরেশতারা সম্মানার্থে পর বিছিয়ে দিচ্ছে? পৃথিবীর কোন শিক্ষা এমন আছে যে শিক্ষার্থীর পায়ের নিচে ফেরেশতারা তাকে সম্মান করে তার সম্মানার্থে পায়ের নিচে তার পরকে বিছিয়ে দিচ্ছে? এমন শিক্ষা পৃথিবীতে আছে কোরআনের শিক্ষা ছাড়া? এই শিক্ষায় সম্মান নেই তো। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা, আল্লাহ নবী বলেন কোরআন মানুষকে সম্মানিত করে। কোরআনের শিক্ষা, এটাকে খুশি হয়ে যাওয়া উচিত। আর এই শ্রেণী কারা? যারা কোরআনের শিক্ষা দান করে, যে উস্তাদ বৃন্দ, যারা মেহনত করে, পরিশ্রম করে এই ছেলেগুলোকে হাফেজ আলেম বানায়, কোরআনের শিক্ষা প্রদান করেন, মুআল্লিম, এরা হচ্ছেন পৃথিবীতে সবচেয়ে দামি। এই দুই শ্রেণীর মানুষ, মানুষ দাম দেখ আর না দেখ, নবীর মুবারক জবানের শব্দ, এরা পৃথিবীতে সবচেয়ে দামি। কাজে আমাদের দায়িত্ব হচ্ছে এই দুই শ্রেণীর মানুষকে সম্মান করা, এদের সাথে বেয়াদবি না করা, অসম্মানজনক আচরণ না করা। তালিম আলেমদেরকে ভালোবাসবেন, আলেমদেরকে ভালোবাসবেন, তাহলে আল্লাহ পাক এই ওসিলায় আপনাকে কবুল করবেন, আপনাকে মাফ করবেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে কোরআন মানুষকে সম্মানিত করে। আপনি আপনার সন্তান, ছেলে মেয়েকে কোরআনের হাফেজ, হাফেজা, আলেমা বানান, এই প্রতিষ্ঠানে তালিমুল ওয়াহিদ দেন। আপনার সন্তান দ্বীনের শিক্ষা, ওয়াহির শিক্ষা গ্রহণ করে মানবিক হবে, আপনার সন্তান মুত্তাকি হবে, পরিষ্কার হবে, নৈতিকতার অবক্ষয়তা থাকবে না, নৈতিকতা মান সম্পন্ন হবে। আপনার ছেলে, আপনার মেয়ে কোরআনের শিক্ষা দেন, যাকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, কোরআন দিয়েছেন, তার তো খুশি প্রকাশ করা উচিত। আমার ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে, আমার ছেলে হাফেজ হচ্ছে, আলেম হচ্ছে, খুশি প্রকাশ করা উচিত। আল্লাহ তৌফিকই হয়, আল্লাহ তৌফিক না দিলে হয় না। এই জন্য কোরআনের সম্পদ, এটা এত দামি সম্পদ যে পৃথিবীতে যা কিছু আছে সব সম্পদ চেয়ে অনেক বেশি শ্রেষ্ঠ সম্পদ হলো কোরআনের সম্পদ। যাকে আল্লাহ দান করেছেন সে সবচেয়ে বড় সম্পদশালী। আপনার ছেলে যদি হাফেজ হয়, পৃথিবীর সবচেয়ে বড় সম্পদশালী সে, কারণ তার সিনাতে কোরআন আছে। কোরআন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আল্লাহ কোরআনে বলছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। মানুষ যা কিছু জমায় দুনিয়াতে, সঞ্চয় করে, এগুলো অস্থায়ী। আল বাকিয়াতুস সালিহাত, এগুলো সব ধ্বংস হয়ে যাবে। মা ইনদাকুম ইয়ানফাদু, তোমাদের কাছে যা আছে সম্পদ সব ধ্বংসশীল। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংসশীল। এগুলোর উপকার অল্প সময়, মাতাউন কালিল ওয়া লাদারুল আখিরাতি খায়রুল লিল্লাযিনা তাকাউ। যারা আল্লাহকে ভয় করে, আখিরাতের নিবাসের জন্য অনেক বেশি উত্তম। দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়ার সম্পদ ক্ষণস্থায়ী। কাজী এটাকে আসল না, কোরআনের সম্পদ, যার দ্বারা আখিরাতে আপনার সন্তান সম্মানিত হবে, আপনি সম্মানিত হবেন, আপনার বংশ সম্মানিত হবে, এটাই তো আসল সম্পদ। এটাকে অর্জন করেন, সন্তানদেরকে মাদ্রাসায় দেন, আপনার সন্তান ভালো সন্তান হবে, সুসন্তান হবে, আপনার খিদমত করবে, হক আদায় করবে। আপনার সন্তানকে সুসন্তান বানানোর জন্য মাদ্রাসা শিক্ষার, ওয়াহির শিক্ষার বিকল্প নাই। ওয়াহির শিক্ষাই মানুষকে মানুষ বানায়, ওয়াহির শিক্ষা মানুষকে মানুষ বানায়, মুত্তাকি বানায়। সাহাবায়ে কিরাম ইসলাম গ্রহণের আগে ভিন্ন রকম ছিলেন। ওয়াহির শিক্ষা, ওয়াহির শিক্ষকের সান্নিধ্যে আসার পরে জীবন পাল্টে গেছে, পরশপাথর হয়ে গেছেন তারা এক একজন। ঠিক তেমনিভাবে আমরা যদি আমাদের সন্তানদেরকে এভাবে এই প্রতিষ্ঠানগুলোতে রাখি, আমাদের ছেলেদেরকে, মেয়েদেরকেও হাফেজা বানান। বহু মেয়েরা হাফেজা হচ্ছে, তারা আরো বেশি সুযোগ তাদের জন্য, তেলাওয়াত করার জন্য। অনেক মানুষ ভুল বুঝাবে, না মেয়েরা তো বিয়ে হয়ে গেলে সংসারী হবে, আপনার মেয়ে কখন তেলাওয়াত করবে, ভুলে যাবে না। বরং তাদের জন্য তো সহজ, তরকারি কাটবে, কোরআন পড়তে থাকবে, রান্না করবে, মুখে কোরআন তেলাওয়াত জারি থাকবে, ওরা আরো বেশি পড়তে পারবে। পুরুষরা তো অনেক কাজ করে, ওরা আরো বেশি পড়তে পারবে। ছেলে হোক মেয়ে হোক, কোরআনের হাফেজা বানান, যেন আপনার পুরো একটা প্রজন্ম, জেনারেশন সবাই হাফেজ আলেম হয়। আপনি একটা প্রজন্মের মূল মাথা, কেন্দ্রবিন্দু,
আপনার পুরা প্রজন্ম নেককার আল্লাহওয়ালা কোরআনের হাফেজ হাফেজা আলেম আলেম হক্কানি রব্বানি আপনি তো এর সবটা সম্মান আল্লাহ পাক আপনাকে দান করবেন। কবরে শুয়ে থাকবেন আর ওই বিকাশ আর নগরের মতো অটো সেন ফ্লেক্সি হবে আপনার কবরের মধ্যে, সব বসতে থাকবে। এখানে সে তেলাওয়াত করবে, সব পড়বে, ওখানে সে পড়বে, আপনার কবরে যাবে। পুরা জেনারেশনকে নেককার বানিয়ে যান। সমস্ত নবীদের ফিকির ছিল এটাই, আমার সন্তান আখিরাতের ফিউচার বলতে যেটা আছে আমরা বিশ্বাস করি, আখিরাতে কিভাবে সাফল্য অর্জন করতে পারে, সব নবীদের ওই ফিকির ছিল। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কাবাতুল্লাহ নির্মাণের পরে এই দোয়া করেছেন, যতগুলো দোয়া করেছেন তার মধ্যে এটাও করেছেন যে আল্লাহ আমাকে আমার ছেলে ইসমাইলকে এবং তার মাধ্যমে আমার ওরসে যত আমার জেনারেশন আসবে, নেক্সট জেনারেশন প্রজন্ম সবাইকে আপনি আপনার অনুগত বানিয়ে দিন। এ দোয়া করেছেন। ফিকির সমস্ত নবীদের ফিকির, তো আমাদেরও ফিকির যেন নবীদের ফিকিরের সাথে মিলে যায়। শুধু আমার সন্তান নয়, আমার নাতি পুতি যা আসবে পুরা প্রজন্মকে আমি দিনদার হক্কানি রব্বানি আলেম হাফেজ বানিয়ে যাওয়ার প্ল্যান নিব। তাহলে আল্লাহ পাক আমাকে সম্মানিত করবেন, আমার প্রজন্মকেও সম্মানিত করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে এই ভাঙাচোরা কয়েকটা কথার উপর আমাকে আমল করার তৌফিক দান করুন, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, এই মাহফিলকে কবুল করেন, যারা এসছেন ওলামায়ে কেরাম তাদেরকে আল্লাহ কবুল করেন। সর্বোপরি তালিমুল ওয়াহি বালক বালিকা এই মাদ্রাসা আল্লাহ পাক এই দ্বীনি প্রতিষ্ঠানকে কবুল করেন, উত্তরোত্তর তার উন্নতি দান করেন, বিরাট এক জামিয়ায় যেন এই প্রতিষ্ঠান পরিণত হয় আল্লাহ পাক সে ব্যবস্থা করে দিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।